নমস্কার, আমার আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। হ্যাঁ, মধ্যে আমার দুই একটা ভিডিও অন্য ভিডিও গেছে। আপনারা দেখেছেন যে দুই একটা ভিডিও আমার অন্য গেছে। আমি তো বলেই দিয়েছি যে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন, যে খালি যে আমি অ্যাডভাইস দেবো সেই ভিডিও না, আপনারা নানা ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন। তা আমি আজকে বলবো আমাদের বাবা মার আরও একটা মারাত্মক ভুলের কথা আমি বলবো। যে ভুলটা আমরা সচরাচর সবসময় করি, সেই ভুলটাই আমি আপনাদের বলবো আজকে। জানেন তো, আমরা ভাবি আমাদের ছেলে মেয়ে যাই হোক না কেন ক্লাস 8-এ উঠে গেছে, 9-এ উঠে গেছে, 10-এ উঠে গেছে, আমাদের বাচ্চারা তো কত বড় হয়ে গেছে, আমরা সেটাই ভাবি। কিন্তু কখনো এইটা কিন্তু আমাদের মাদের বাবাদের ভাবাটা ঠিক না, যে একটা বাচ্চা 8-9-এ উঠে গেছে, 10-এ উঠে গেছে বলে সে সব কিছু বুঝে গেছে, সে বড় হয়ে গেছে, কখনো না। আমি আপনাদের বলবো একটা বাচ্চার কিন্তু মেন ভবিষ্যৎ, মেন ভিতটাই কিন্তু তৈরি হয় কিন্তু ক্লাস 8 থেকে। জানেন কি আপনারা সেটা? হ্যাঁ, অনেকেই জানেন সেই ব্যাপারটা, যে একটা বাচ্চা ছোটোবেলা যেমনই থাকুক না কেন, সে 5, 6, 7 সে ভালো রেজাল্ট করছে, সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ, বাবা আমার ছেলে আমার মেয়ে পুরো ভবিষ্যৎ হয়ে গেছে। কখনো এই জিনিসগুলো ভাবা উচিত না যে ক্লাস 8, 9, 10-এ পড়ছে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি, কখনো না। কেন বলছি, আপনারা সচরাচর দেখবেন, যে কথাটা বলাটা আমার ঠিক না, কিন্তু আমি বলছি, তার সত্ত্বেও আমি বলছি, আপনারা সচরাচর দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস 8 থেকে তাদের শুরু হয়ে যায় কিন্তু খারাপ লাইনের দিকে যাওয়া। আপনারা একটু ফলো করে দেখবেন যে একটা মেয়ের ক্ষেত্রেও যা, একটা ছেলের ক্ষেত্রেও তাই। 8 থেকে কিন্তু ওদের স্পেশালভাবে কেয়ার নেওয়া উচিত। আমি যেটা মনে করি, ওদের স্পেশালভাবে কেয়ার নেওয়া উচিত। এইটাও আমি মনে করি না, আমার বাবাই আমাকে বলে গেছেন যে ছেলে ছোটোবেলা যা খুশি করুক, কোনো দিকে খেয়াল দিও না, ছেলেকে ক্লাস 8 থেকে ছেলেকে নিজের হাতের মধ্যে রাখো। বাড়িতে অনেক লোক আছে, কিন্তু তোমার ছেলে তুমি তোমার হাতের মধ্যে রেখো। ছেলেকে স্কুলে দিয়ে আসা, ছেলেকে পড়তে দিয়ে আসা, পড়ার থেকে নিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, এগুলো তোমাকেই নিজে করতে হবে। ছোটোবেলা ওকে একা ছেড়ে দাও, কিন্তু যখনই তোমার ছেলে ক্লাস 8-এ উঠবে, তখন থেকে ছেলেকে পুরো নিজের দায়িত্ব নিয়ে সব কাজ ফেলে রেখে আগে ছেলের পিছনে দৌড়াবে। আমার বাবা আমাকে কথাটা বলে গেছিলো। যেহেতু আমি দেখেছি যে অধিকাংশ ছেলেমেয়েরাই 8-এ 9-এ 10-এ গিয়ে ছেলেমেয়েরা নয় পড়াশোনা ছেড়ে দিচ্ছে, নইলে কোনো অন্য লাইনের দিকে ঢুকে যাচ্ছে, খারাপ লাইনের দিকে। হ্যাঁ, একটা মেয়ে হয়তো ক্লাস 9-এ গিয়ে বিয়ে করে নিচ্ছে, একটা ছেলে দেখা যাচ্ছে অর্ধেক দিন স্কুলে যাচ্ছে, অর্ধেক দিন স্কুলে যাচ্ছে না। এরকম তো অনেক ভ্যারাইটিস রকমের অনেক কিছু হচ্ছে না, আমরা যেটা দেখতেই পাচ্ছি। অতএব এর জন্য আমি আপনাদের বাবা মাদের বলবো, যখন আপনাদের বাচ্চারা ক্লাস 8-এ উঠে যাবে, 8 থেকে আপনারা সতর্ক হয়ে যান। একটা ছেলেকে একটা মেয়েকে আপনারা নিজেরা স্কুলে গিয়ে খোঁজ নিন যে ওরা ঠিকঠাক মতন স্কুলে যাচ্ছে কি না, পড়ার টিউটার মাস্টারের কাছে গিয়ে খোঁজ দিন ওরা ঠিকঠাক পড়তে যাচ্ছে কি না। এটা আপনাদের আমি করতে বলছি। কারণ হচ্ছে, সেটাও আপনাদের আমি বলে দেব যে এটার কারণ কি। হ্যাঁ, আর একটা বাচ্চাকে কখনো না ওদের হাত থেকে বেতন দেওয়ার ব্যাপারটা আপনারা করবেন না, যে বাবা এই নাও মাস্টারের বেতনটা তুমি দিয়ে দিও। আপনারা যত দূর মানে যত কাজ থাকুক, যতই যা থাকুক না কেন, আপনারা অন্তত মাস্টারের কাছে গিয়ে খোঁজ নিয়ে বেতনটা আপনারা গিয়ে দিয়ে আসবেন। হ্যাঁ, কোনো দিন একটা সন্তানের কাছে না মাস্টারের বেতন পাঠাতে নেই, জানেন তো। এখনও পর্যন্ত আমার ছেলের বেতন আমি নিজের হাতে দিয়ে আসি, কিন্তু ওকে কিন্তু আমি টাকা হাতে এখনও দিই না যে তুমি তোমার মাস্টারের কাছে গিয়ে তুমি টাকাটা দাও বাবা। আমি কিন্তু কখনো করি না। আমি এইটাও আমার বাবার কথা। আমি কিন্তু আমার যে ছেলে টিউটার মাস্টার আছেন, ওনাকে কিন্তু আমি নিজের হাতে পেমেন্ট করি। আর এই যে কলেজে যে টাকাটা লাগে, হয়তো আমাকে বললো মা আমার এই টাকাটা লাগবে, আমি কিন্তু কলেজে গিয়ে রীতিমতন টাকাটা ওকে দিয়ে আসি। বোঝা গেছে?
কেন বলুন তো আমি এই জিনিসগুলো বলছি, যেহেতু আমি তো আমার ছেলের ক্ষেত্রে এইগুলোই করি, এর জন্য আমি এই জিনিসগুলো আপনাদের বলছি যে আপনারা যদি এটা করেন তাহলে ভালোই হবে না। এর জন্যই আমি বললাম যে